তো আমার হয়ে তোমাদের দাদা ভাই এখন ব্লগটা কন্টিনিউ করছে। আমি আবার সুস্থ হয়ে গেলে তারপরে আমি আবার ব্লগটা স্টার্ট করব। এর আগে আমি কখনো ব্লগে আসিনি বা ব্লগিং করিও নি। চিকেন একদম পুরো গ্রেভি চিকেন কষা। ভাত হচ্ছে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো এটাই আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি কখনো ব্লগে আসিনি বা ব্লগিং করিও নি, সেই সম্বন্ধে খুব একটা আমার আইডিয়া নেই। তো একদম ফার্স্ট থেকেই শুরু করার মতো। এর আগে আমার ওয়াইফ অর্থাৎ পাপিয়া ব্লগটা কন্টিনিউয়াসলি করতো। যাই হোক, কিছুটা শরীর খারাপ এবং সমস্ত কিছু সামলানোর জন্য এখন যেহেতু আমাদের একটা বেবি হয়েছে, সেই জন্য সবকিছু সামলিয়ে ওঠাটা খুবই মুশকিল হচ্ছে। সেই কারণেই এখন ব্লগিংটা ঠিকভাবে সামলিয়ে উঠতে পারছে না। তো সেই জন্য নতুন ভাবে আমি চেষ্টা করব সমস্ত কিছুই তুলে ধরার ব্লগিং এর মাধ্যমে তোমাদের সামনে। তো সবটাই চেষ্টা করব দেখানোর জন্য। আশা করি সাপোর্ট পাবো ভালোভাবেই। তো কন্টিনিউয়াসলি এভাবেই চালিয়ে তোমাদের দেখাবো সবকিছু। সকাল সকাল আমি তো ফ্রেশ হয়েই নিয়েছি, আর সঙ্গে পরে কে কি করছে সেটাও তোমাদের দেখাবো। আর তার সাথে দেখো, এখানে কাঁথা কাপড় সব মেলা হয়ে গেছে সকাল সকাল। আজ একদমই রোদ নেই, মেঘলাই ওয়েদার রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের পাপিয়া রানীর কি অবস্থা। কি ব্যাপার, কেমন আছে শরীর? গুড মর্নিং, গুড মর্নিং। আর এই যে সঙ্গে শুয়ে আছে পেখম। তো বলো, শরীরের অবস্থা কেমন কি আছে? এই কয়দিন ধরে শরীরটা ভীষণ খারাপ, তো ওই জন্য আমি আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার হয়ে তোমাদের দাদা ভাই এখন ব্লগটা কন্টিনিউ করছে। আমি আবার সুস্থ হয়ে গেলে তারপরে আমি আবার ব্লগটা স্টার্ট করব। তো ঠিক আছে, যাই হোক, এখন অব্দি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে না, ঠিক আছে, সকাল সকাল। আর এদিকে দেখো, এই ঘাম প্রাণীও শুয়ে আছে একদম চুপচাপ ভাবে। সকাল হয়নি, আর একটু পরে হবে সকাল। এখন ডাকছি না। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, বেলা বেলা অনেকটাই বেশি হয়ে গেছে। আসলে শরীর এতটা খারাপ যে উঠতেই পারছে না বিছানা দিয়ে। সেটাই, শরীর প্রচন্ড খারাপ, প্রচন্ড। ঠিক আছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে নাও। তো সকাল বলতে বলতে বেলা অনেকটাই গড়িয়ে গেছে। আর এদিকে চলো দেখো, আসো মা কি করছে। আজকে এখন চিকেন ধুতে বসেছে। চিকেন ধুচ্ছি আজকে। চলো, একদম চিকেন, আজকে চিকেন রান্না হবে। চলো। আর আজকে তো সানডে বাজার, আজকে তো সানডে স্পেশাল চিকেন আর ভাত হবে। চলো, তো বাবা এনে দিয়ে গেছে? তো দিয়ে গেছে, কারণ বৌমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য এখন আমি সবকিছু করছি। আর এদিকে ছেলে ব্লগ করছে, তোমরা সবাই দেখো। এখন আপাতত কিছুদিন বৌমা তো করতে পারছে না, আমার ছেলেই আপাতত করবে। তোমরা দেখো, ভালোই ভালোই হবে। সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একদমই সবকিছু একদম ভেরি ইন্টারেস্টিং ভাবে, ইন্টারেস্টিং সব আসবে। এরপর চলো, চিকেন একদম হবে, চিকেন রান্না হবে। চিকেন, এই যে চিকেন রান্না হবে, তোমরা দেখবে, তোমাদের দেখাবো চিকেন রান্নার পরে। একদম একদম, তাহলে তুমি প্রস্তুতি নিতে থাকো। হ্যাঁ, একদম মম মম। চলো, এদিকে আরেকজনকে দেখাই। দেখো, ভোর ভোর বেলায় কে চলে এসেছে। হ্যালো, তো হ্যালো গাইস, একদম ভোর ভোর বেলায় চলে এসেছে। একদম ভোরবেলায় এসে পুরো শরীর এখন টায়ার্ড রয়েছে। ভোরবেলায় চোখে পুরো ঘুম। বোনকে দেখার জন্য একদম কালকেই খবর দিয়েছিলাম যে শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য একদম ভোরবেলায় আর একদম দেরি করেন। এদিকেরও সমস্ত কিছু সামলাতে হবে, তার জন্য প্ল্যানিংই আছে যে কিছুদিন এখন এখানে থাকবে, তাই তো? হ্যাঁ, এখন কিছুদিন এখানেই থাকবো। এখন সন্তুর সাথে একটু হেল্প করবো, আর বোনের শরীরটাও খারাপ, সবারই হেল্প করতে হবে। এবার তার জন্য একা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সেজন্য কালকে বুঝিয়ে বলার পরে যাই হোক দেখি রাজিও হলো, আর একদম চলে এসছে। একদম চোখে পুরো একদম ঘুম। মানে সেই সত্যি ভালোবাসা, ভালোবাসা শুধুমাত্র একদম, এটা ভালোবাসাতেই সম্ভব। একদম, তোমরা এমনি কিছু দিয়ে পাওয়া যাবে না।
একদম বলা মাত্রই এসে উপস্থিত সামনে। একদম, তোমরা সাপোর্ট করো কিন্তু অবশ্যই। অবশ্যই অবশ্যই। চলো, এটা হচ্ছে আমাদের স্টোর রুম। তো এর মধ্যেই থাকে সবকিছু। আর এখনো দেখো, সকাল থেকে এখনো বিছানাটাই তোলা হয়নি। সমস্ত দিক এদিক ওদিকে গিয়ে বিছানাটাই তোলা হয়নি। যাই হোক, এটাই আমাদের স্টোর রুম। আর এই খাটে বসেই আমাদের সমস্ত গেমিং এর সবকিছু তৈরি করা হয়। তো চলো ফটাফট খাটটাকে গুছিয়ে ফেলা যাক। তো বিছানা গুছানো ফাইনালি ডান। আর এদিকে গেমিং বানানোর জন্য যে জিনিসপত্র দরকার সেগুলো রাখা হয়ে গেছে। তো এখানেই করা হবে কাজ। তো চলো দেখা হচ্ছে। তো দেখো, এদিকে তো হালকা হালকা বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা এসে দেখছি আমি নাতিনের দেখো নাতিনের জামা কাপড় শুকিয়েছে কিনা, সেগুলোকে শুকিয়েছে, একদম সেগুলো শুকালে তুলবো। একদম যেহেতু Plus হালকা হালকা বৌমারও জামা কাপড় আছে, এগুলো তুলতে হবে। একদম একদম সবাই দেখি মিলে যেগুলো একদম শুকনো সেগুলো তুলে নিচ্ছি, আর শরীর যেগুলো খারাপের ভেজা, জন্য চেষ্টা করছে ঠিকঠাক ভাবে সবকিছু দেখি। করার জন্য। বৌমার গুলো শুকিয়ে গেছে আর আমার গিন্নিরটাও শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছে, যেগুলো ভেজা আছে বৃষ্টি জোরে পড়লে তখন তুলে নেব। সবাই মিলে একদম ফুল এবার আমাদের সাপোর্ট প্যান্ট চলছে, দেখছি, সাপোর্ট। আমার প্যান্ট আছে, ছেলের প্যান্ট আছে, আমার বৌমার দাদার প্যান্ট আছে, সব কটা তুলে নিচ্ছি যেগুলো শুকিয়েছে। চলো চলো, একদম সেই কাজ করছে আজকে। একদম রোববারের ছুটির দিনে সমানে কাজ, কোনো ফাঁকা নেই একদমই, তাই তো? হ্যাঁ, সকাল দিয়ে করেই যাচ্ছি একটার পরে একটা। চলো ঠিক আছে, বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পড়ছে। হ্যাঁ, তো তুমি দেখে দেখে করে নাও একদম। যেগুলো শুকনো সেগুলো তুলে নিয়েছি, হুম, আর ভিজাগুলো জোরে বৃষ্টি আসলে তুলবো। একদম একদম। তো গাইস চলো দেখাই মা এখন কি করছে। তোমার কি করছো? এই যে চিকেন কষা হচ্ছে। বাবা, চিকেন একদম হ্যাঁ, পুরো গ্রেভি চিকেন। চিকেন কষা। চিকেন আর কষা। এই যে এখানে ভাত হচ্ছে। আচ্ছা, ওই পাশে রাইস হচ্ছে ইন্ডাকশনে। বাহ, চিকেন কষা আর একদম। ভাত। আজকে আর কিছুই হবে না, আজকে একদম এই চিকেন দিয়েই জমে যাবে। একদম চিকেন যা সেই সেই একদম সেই রান্না হচ্ছে। চলো একদম, মা তো পুরো সেইভাবে রান্না চলছে। হ্যাঁ, এই দিয়ে আজকে ভাত খেতে হবে। ঠিক আছে, খেয়ে নেবো, ওখানে অসুবিধা নেই। ঠিক আছে, ফাইনালি দেখো মা নিয়ে চলে এসছে গরম গরম চিকেন আর এদিকে গরম ভাত সবাইকে দেওয়া হবে। একদম প্লেট সাথে রেডিও। আর সবাই বসেও পড়েছে, এদিকে বাবা আর এদিকে হচ্ছে গিয়ে সৌরভ। চলো আজকে হবে চিকেন আর রাইস। আজকে শুধু একদম। চলো, তার সাথে রয়েছে স্পেশাল স্যালাড। জিরা রাইস। ও আচ্ছা, জিরা রাইস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জিরা রাইস চালের ভাত আর চিকেন কষা। তাই দিয়েই আজকের মেনু চলবে, দুপুরের মেনু। চলো চিকেনটাকে সার্ভ করে দাও। একদম গরম গরম চিকেন, একদম চিকেন চিকেন সেই সেই। ও দুটো মিলানো। ঠিক আছে, সবাই টেস্ট করে দেখো আর সবাইকে একদম দিয়ে দাও চিকেনটা। হয়েছে? একদম সাপটি সাপটি চিকেন। ঠিক আছে, চলো আজকে দুপুরে তাহলে জমিয়ে চিকেন দিয়েই খাওয়া হবে। ফাইনালি বসে পড়েছি খেতে, আর একদম সেই সলিড চিকেন দিয়ে খাওয়া একদম সেই দামদার হবে, দামদার। চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে। হ্যাঁ, শুধু চিকেনের উপরে আবার আছে স্পেশাল স্যালাড। স্যালাড আছে, স্যালাড। সেইটা সেইটা। চলো চলো দেখা যাক ফাইনালি কি অবস্থা আছে। কেউ শরীর কেমন আছে এখন? এখন আছে একটু ভালো, বেশি ভালো না, একটু ভালো আছে। তা স্নান টান করেছো? হ্যাঁ, স্নান করেছি। চোখ মুখের অবস্থাও তো একদম বসে গেছে। সঙ্গে কি জেগে গেছে? হ্যাঁ, বাবা, ঘুমাচ্ছিল তো এইমাত্র। হাইটাই তুলে। যাই হোক, তাহলে খেতে তো হবে নাকি? ঠিক আছে, চলো খেতে আসো। তাহলে ও শুয়ে থাকুক, তুমি আসো খেতে।
দেখো ফাইনালি খেতে চলে এসছে, আর সঙ্গে মাও খাচ্ছে। তা বলো, শরীর খারাপের মধ্যে কেমন লাগছে চিকেনটা? শরীর খারাপের মধ্যে তো ভালো লাগে না কিছুই খেতে, কিন্তু মা মাংসটা একটু ঝাল ঝাল করেছে, মানে স্পাইসি স্পাইসি। লঙ্কার গুঁড়ো দেয়নি, গোলমরিচের গুঁড়ো দিয়েছে, তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে বেশি ক্ষতি হয়, ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছে। তো এদিকে দুজনে মিলেই খেয়ে নিচ্ছে। তো ঠিক আছে, চলো খেতে থাকো। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।